হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কদিন যা ধকল গেল, আজকে আমার ছেলে একটুখানি সুস্থ হয়েছে। এই যে এখন স্যালাইনটা খুলে দিয়েছি আর ও বসে বসে একটু খেলছে। দুদিন ধরে ওই দুদিন বলতে দুদিন নয়, 3-4 দিন ওকে স্যালাইনে রাখতে হয়েছিল আমাকে। তো স্যালাইনটা আজকে খুলে দিলাম, একটু সুস্থ হয়েছে, কিন্তু পটিটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো অনেক দিন ধরে আমি পার্লারে যাইনি, তাই ওকে আজকে বাবার কাছে রেখে একটু পার্লারে বেরোলাম। তো চলে এলাম আমি পার্লারের খোঁজে। আমার বাড়ির সামনেই পার্লার রয়েছে, তো এই রাস্তার ধারে চলে এলাম। তো হাতে টাকা ছিল না, তো এটিএমেও ঢুকে গেলাম। এটিএমে ঢুকে গিয়ে দেখি এটিএমে টাকা নেই। এই দেখো বন্ধুরা, এটিএমে ঢুকলাম আমি একটু, এটিএমে কিন্তু টাকা নেই। যেহেতু টাকা নেই আমি বেরিয়ে চলে এলাম, অনলাইনে সব পেমেন্ট করতে হবে। ভিডিও চলে এলাম আমার পার্লারে। আমি রেগুলার যে পার্লারটাতে আসি সেই পার্লারে এলাম। ওরা খুব ভালো বিউটিশিয়ান, খুব এক্সপার্ট। বরাবর আমি এখানেই আসি। এই যে আমার পার্লারে দিদিরা বসে আছে, পূজা। আমিও চলে এলাম, দরজা খুলে ভেতরে ঢুকলাম। একটু পার্লারটা ঘুরিয়ে দেখাই তোমাদের। আমার বিউটিশিয়ান পূজা আমাকে দেখে খুব খুশি, অনেক দিন পরে এসেছি বলে। আর একজন বিউটিশিয়ান, সেও চলে এলো আমাকে দেখে হন্তদন্ত হয়ে। আজকে সেরকম বিশেষ কিছু করব না, যেহেতু অসুস্থ ছেলেকে বাড়িতে রেখে এসেছি। একটুখানি থ্রেডিং করব, করেই চলে যাব বাড়িতে। তো থ্রেডিং করতে বসলাম। এবার একটু দেখাই তোমাদের বন্ধুরা। আর পাশে হলো গিয়ে পূজা, যে আমার বিউটিশিয়ান, সে নতুন বিউটিশিয়ানকে একটু ডাইরেকশন দিল যে কিভাবে করতে হবে। ভ্রুটা অনেকটা বেড়ে গেছিলো, ঝটপট করে একটু ভ্রুটাকে প্ল্যাক করে নিই, প্ল্যাক করে নিয়ে বেরিয়ে আসবো। তো তার মধ্যে একটু তোমাদের দেখাই পার্লারটা কি সুন্দর। এখানে সব রকমের ট্রিটমেন্ট হয়, একটু ঘুরিয়ে দেখাচ্ছি। হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার স্পা, যা তোমাদের দরকার সবই এখানে করতে পারবে। তো আমি তো সেরকম বিশেষ কিছু করলাম না, শুধু আইব্রোটা করলাম, বেরিয়ে চলে এলাম। এখন আমি রাস্তা দিয়ে বেরোচ্ছি, চলে এলাম একটুখানি একটা গ্রসারি শপিং করতে। গ্রসারি শপিংয়ে আমি আসি না, আমার হাজব্যান্ডই করে। তো এসে যখন করেছি একটুখানি ওই টুকিটাকি জিনিস বাড়ির যা দরকার সেটা একটু চটপট ছেড়ে নিই। এখানেও আমাকে অনলাইন পেমেন্ট করতে হবে, কেননা এটিএমে আমি টাকা পাইনি। তো আমার যা যা দরকার এখানে আমি নিয়ে নেব, বিশেষ কিছু দরকার নেই, টুকটাক জিনিস যা দরকার। এই দোকানটা দেখো বন্ধুরা, খুব সুন্দর করে শপিং মলের মতো সাজানো। তো এখানে কাস্টমার এলে পরে নিজেকে চুজ করে নিতে হবে যা যা দরকার, সেগুলো তোমার কাস্টমারকে নিজেই সিলেক্ট করতে হয়। এদের কোনো স্টাফ থাকে না, একজন স্টাফ আছে অবশ্য, সে জাস্ট হেল্প করে দেয়, কোথায় কোনটা পাওয়া যাবে এইটুকুই দেখিয়ে দেয়। তারপরে ওই শপিং মলের মতোই সিস্টেম করেছে, ভালো করেছে। তোমার যা যা প্রয়োজন হবে দেখে দেখে তুমি নিয়ে নেবে। আমার বিস্কিটের দরকার ছিল, আমি বিস্কিট নিলাম, কালকে ডিউটি আছে, সেখানে গিয়ে আমার লাগবে। আর অলিভ অয়েলটা ফুরিয়ে গেছিলো, জ্যাক অলিভ অয়েল ইউজ করি, সেই অলিভ অয়েলটাও নিয়ে নিলাম, যে তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখানে প্রচুর অলিভ অয়েলের কালেকশন রয়েছে, আমি যেহেতু জ্যাক অলিভ অয়েলটা ইউজ করি তাই সেটাই নিলাম। এখানে দেখো বন্ধুরা, সাবানেরও অনেক কালেকশন রয়েছে, মোটামুটি সব কিছুই পাবে। স্টোরটা খুব ভালো, ব্র্যান্ডেড সব জিনিস পাওয়া যায়। একটুখানি ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আর দোকানের যে মালিক আঙ্কেল, খুব ভালো ব্যবহার, দাদা ভাইয়েরও খুব ভালো ব্যবহার। এখন আমার হয়ে গেছে
আমি বাড়িও চলেও এলাম। সব থেকে খারাপ লাগে বন্ধুরা, বাড়িতে আমি খালি হাতে আসি, আমার হাজব্যান্ডও খালি হাতেই আসে, ছেলের জন্য কিছুই আনি না, কেননা ও কিছু খায় না। আর যা শপিং করে নিয়ে এলাম সেটাই ওর হাতে দিলাম, ওটা দেখেই ও খুব খুশি, ওটা নিয়েই ও কিছুক্ষণ খেলবে। যে একটা সাবান বের করে নিয়েছে, এই সাবানটা এখন ফুটফুট করে আওয়াজ করবে, ওতেই ও খুশি। আগেও বলেছি ও যেহেতু অটিস্টিক, তাই ও কিছু খেতে চায় না, ওর অনেক রকম প্রবলেম আছে, সেগুলো আমাদেরকে সামাল দিতে হয়। যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো।